ভগবদ্গীতা নবম অধ্যায় রাজগুজ্জ যোগের শ্লোক সংখ্যা 14, 14 নম্বর শ্লোক আমরা অধ্যয়ন করব, আলোচনা করব। আশা করি সকলেই ভগবদ্গীতা এবং খাতা পেন নিয়ে বসেছেন। কৃষ্ণ। তো সকলেই শ্লোকটি দেখুন। সততং কীর্তয়ন্তো মাং যতন্তস্য দৃঢ়ব্রতঃ নমস্যন্ত চ মাং ভক্তাঃ নিত্যযুক্তা উপাসতে। সততং কীর্তয়ন্তো মাং যতন্তস্য দৃঢ়ব্রতঃ নমস্যন্ত চ মাং ভক্তাঃ নিত্যযুক্তা উপাসতে। শ্লোকের অনুবাদ: দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর ভক্তি সহকারে আমার উপাসনা করেন। এখানে বর্ণনা করা হচ্ছে, আমরা গত কালের যে শ্লোক অধ্যয়ন করেছিলাম, তো সেখানে বর্ণনা করা হয়েছিল যে একজন মাহাত্ম্য কে বা কারা মাহাত্ম্য, সেই সম্বন্ধে 13 নম্বর শ্লোকে আলোচনা করা হয়েছিল। এই 14 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে সেই সমস্ত মহাত্মারা কি করেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মহাত্মারা কারেন আর মহাত্মারা কি করেন। এই শ্লোকে আমরা দেখতে পাবো যে সততাং কীর্তয়ন্ত মাম, একটা যতন্তস্য দৃঢ় যতন্তস্য দৃঢ়ব্রতা, 2 নমস্যন্ত চ মাম ভক্তা, 3 আর নিত্যযুক্ত উপাস, 4। তো মহাত্মার 4টি কার্যের কথা বর্ণনা করা হচ্ছে। মহাত্মারা কি করেন? এই 4টে কাজ করেন তারা। তারা সততং কীর্তয়ন্ত, যতন্তস্য দৃঢ়ব্রতা, আর নমস্যন্ত চ মাম, মানে ভগবানকে প্রণাম করেন, আর নিত্যযুক্ত উপাসতে, সর্বদাই ভগবানের উপাসনায় তারা রত থাকে। তাৎপর্য তাৎপর্য নিজ নিজ বইয়ের থেকে দেখুন। কোন সাধারণ মানুষকে একটি ছাপ মেরে মহাত্মা বানানো যায় না। তার লক্ষণ সমূহ এখানে বর্ণনা করা হয়েছে। মহাত্মা সর্বদাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তনে মগ্ন থাকেন, তার আর অন্য কোনো কাজই থাকে না। তিনি নিরন্তর পরমেশ্বরের মহিমা কীর্তনে নিয়োজিত থাকেন। পক্ষান্তরে বলা যায় যে মহাত্মা কখনোই নির্বিশেষবাদী হন না। তাহলে এখানে আচ্ছা, মহিমা কীর্তনের অর্থ ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণাবলী ও ভগবানের অসাধারণ লীলা সমূহের গুণগান, এই সমস্ত বিষয় কীর্তনীয়। তাই মহাত্মা সর্বদাই পরমেশ্বর ভগবানের প্রতি অনুরক্ত থাকেন। ভগবানের নির্বিশেষ
প্রকাশ ব্রহ্মজ্যোতির প্রতি যে আসক্ত, তাকে ভগবদ গীতায় মহাত্মা বলে বর্ণনা করা হয়নি। মহাত্মা মানে সে নির্বিশেষের উপাসক হবে না, ব্রহ্মজ্যোতির উপাসক হবে না। মহাত্মা মানে সরাসরি ভগবান, ভগবানের সবিশেষ রূপের প্রতি তিনি আকৃষ্ট হবেন। শ্রীমদ্ ভাগবতের বর্ণনা অনুসারে মহাত্মা সর্বদাই ভগবত ভক্তির নানা রকম কার্যকলাপে মগ্ন। তিনি বিষ্ণুর মহিমা শ্রবণ ও কীর্তন করেন এবং কখনোই দেবদেবী বা কোনো মানুষের মহিমা কীর্তন করেন না। সেটি ভক্তি। শ্রবণম কীর্তনম বিষ্ণু এবং স্মরণম, সর্বদা বিষ্ণুর স্মরণ করা। এই প্রকার মহাত্মা পাঁচটি এই প্রকার মহাত্মা পাঁচটি দিব্য রসের যে কোনো একটির দ্বারা ভগবানের সঙ্গে অন্তিমে নিত্যযুক্ত হওয়ার উদ্দেশ্যে বদ্ধপরিকর। সেই উদ্দেশ্য সফল করবার জন্য তিনি কায় মন বাক্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সর্বতোভাবে যুক্ত থাকেন। সেটিকেই বলা হয় পূর্ণ কৃষ্ণ ভাবনামৃত। ভক্তি যুগের কতগুলি ক্রিয়া অবশ্যই পালনীয়, যেমন একাদশী, জন্মাষ্টমী আদি পুণ্যতিথিতে উপবাস করা। এই সমস্ত বিধিবিধান মহান আচার্যদের দ্বারা তাদের জন্য নির্দেশিত হয়েছে, যারা চিন্ময় জগতে প্রবেশ পূর্বক পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভ করার জন্য যথার্থই আগ্রহী। মহাত্মারা এই সমস্ত বিধিবিধান কঠোরভাবে পালন করেন এবং তাই তারা অবধারিতভাবে বাঞ্ছিত ফল লাভ করেন। এই অধ্যায়ের দ্বিতীয় শ্লোকের বর্ণনা অনুসারে এই ভক্তিযোগ কেবল সহজে সাধ্যই নয়, তা অত্যন্ত আনন্দের সঙ্গেও সম্পাদন করা যায়। এর জন্য কোনো কঠোর তপস্যা বা কৃচ্ছ সাধনের প্রয়োজন হয় না। সদ্গুরুর তত্ত্বাবধানে গৃহস্থ, সন্ন্যাসী অথবা ব্রহ্মচারী রূপে যে কোনো স্তরে এবং পৃথিবীর যে কোনো জায়গায় পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে ভক্তি সাধন করার মাধ্যমে যথার্থ মহাত্মায় পরিণত হওয়া যায়। খুব সুন্দর। প্রভুপাদ যে এই যে মহাত্মার যে চারটি কার্যকলাপ, সেই চারটি কার্যকলাপ তুলে ধরেছেন। কিভাবে একজন মহাত্মা, হ্যাঁ, এই চারটি কার্যকলাপের মধ্যে যুক্ত থাকেন। এখানে বর্ণনা করা হচ্ছে, যারা অনন্য ভক্তি সহকারে ভগবানের ভজনা করেন তারাই হচ্ছেন মহাত্মা। মহাত্মা যদি এক কথায় উত্তর দেওয়া হয়, এক কথায় উত্তর কি হবে? যারা অনন্য ভক্তি সহকারে ভগবানের ভজনায়, মানে সে হচ্ছে মহাত্মা। প্রভুপাদ বলছেন, স্ট্যাম্প লাগিয়ে মহাত্মা হওয়া যায় না। স্ট্যাম্প লাগানো মহাত্মা আমাদের আছেন একজন আমাদের দেশে। প্রভুপাদ বলছেন না, এরকম স্ট্যাম্প লাগিয়ে মহাত্মা হওয়া যায় না। মহাত্মার যে সমস্ত গুণাবলী, মহাত্মার যে সমস্ত কার্যাবলী, সেগুলি যদি তিনি করেন, তাহলেই তাকে আমরা মহাত্মা বলে মানব, মহাত্মা বলবো। স্ট্যাম্প লাগিয়ে মহাত্মা হওয়া যায়। মহাত্মা কি কি করেন? মহাত্মা এখানে চারটে কথা বলা হচ্ছে। চারটের প্রথম কথাটা হচ্ছে সততম কীর্তয়ন্ত মাম। সততম মানে, সততম মানে কি? সব সময়। সততম কীর্তয়ন্ত মাম। কার কীর্তন করেন? মাম মানে আমার। ভগবান বলছেন, ভগবান কৃষ্ণ বলছেন আমার গুণ কীর্তন করেন। তাহলে এখানে যে শ্রীল প্রভুপাদ বলছেন যে অন্যান্য যুগে যে ভগবানকে লাভ করার জন্য তাদের কত কঠোর পরিশ্রম করতে হতো, কত কিছু সাধন করে
তাও ভগবানকে লাভ করতে পারতো না। কিন্তু এই এখানে যে বর্ণনা করা হয়েছে যে আহ উম, তাকে কঠোর পরিশ্রম করতে হবে না, শুধুমাত্র এই যে আমরা যে শ্রবণ করছি ভগবানের কথা, এই শ্রবণ করাটাই ভক্তি। এর মাধ্যমেই আমরা ভগবত ভক্তিতে, আগেকার দিনের মুনি ঋষিগণ যখন পর্বতের গুফায় গিয়ে কৃচ্ছ সাধন করত, হ্যাঁ, তারা ঝড় বৃষ্টি, হ্যাঁ, এগুলো মানে সমস্ত কষ্ট সহ্য করে তারা যোগ করত, ধ্যান করত ইত্যাদি। প্রভুপাদ বলছেন কলিযুগের জন্য আমাদের এই যে আমরা যে শ্রবণ করছি, শ্রবণটাই হচ্ছে ভক্তি। এটা সরাসরি ভক্তি বলা হচ্ছে। সততম কীর্তয়ন্ত, ভক্তরা, মহাত্মারা কি করেন? সর্বদা, সবসময়। সর্বদা শব্দের অর্থ যদি আমরা আলোচনা করি, সততম শব্দের অর্থ কি দিয়েছেন এখানে শ্রীল প্রভুপাদ? নিরন্তর। নিরন্তর, নিরন্তর মানে, নিরন্তর শব্দ কি বুঝবো? সব সময়, সব সময়ের মানে দেশ কাল পাত্র ভেদাভেদ থাকবে না কোনো, সব সময় সর্বদা, মানে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়ে, যে কোনো জায়গায় তিনি সব সময় ভগবানের কীর্তন, ভগবানের চিন্তন। আহ, যেরকম উদাহরণ বলা হচ্ছে যে কারো যদি বাবা মা, বাবা মার কথা, বাবা মা সৎ পুত্র যদি হয়, যে কেউ করবে এটা, যে পিতা মাতার, আমি যে অমুকের সন্তান, সেটা কাউকে কি মনে করতে হয়? বা কেউ জিজ্ঞাসা করলে তখন আমরা মনে করে তারপর বলি? না, আমাকে জিজ্ঞেস করা হোক, জিজ্ঞেস করা না করা হোক, বা আমি, আমার মনে থাক আর মনে না থাক, সব সময় মাথার মধ্যে আছে আমি অমুকের সন্তান। এটাকে আলাদা করে কোনো প্রয়াস করতে হয় না। তো মহাত্মা ব্যক্তিগণ সর্বদাই ভগবান হচ্ছেন আমার প্রভু, আমি হচ্ছি ভগবানের সন্তান, এটা তাকে চিন্তা করতে হয় না, মানে নিরন্তর তার ভেতরে এটা বর্তমান থাকে, এই ভাবনার। আমি জীব নিত্য কৃষ্ণ দাস, আমি হচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস, আমার কায় মন বাক্যে তার সেবা করাটাই হচ্ছে আমার ধর্ম। এটা তার সবসময় মনে থাকে। তো সততম কীর্তয়ন্ত, কীর্তন তোমার কীর্তন করে। কীর্তন এখানে শুধু কীর্তনে না, আমাদের প্রভুপাদ এখানে বলছেন যে নাম, রূপ, লীলা ইত্যাদি ভগবানের, এগুলো কি করেন? কীর্তন করেন। শুধু কীর্তন না, কীর্তন আদি। কীর্তন আদি মানে শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্যম, সক্ষম, আত্মনিবেদন, এই যে নবদা ভক্তির কথা বলা হচ্ছে, তো এই নবদা ভক্তি অনুশীলন করেন সেই মহাত্মা সর্বদাই, নিরন্তর। সততম কীর্তয়ন্ত মাম যতন্তস্য দৃঢ়ব্রতা, যতন্তস্য দৃঢ়ব্রতা। সততম কীর্তয়ন্ত মাম যতন্তস্য, যতন্ত মানে যত্নের সহিত, যতন্ত মানে হচ্ছে যত্ন, যত্নশীল হয়। যত্নশীল মানে, যত্নশীল মানে কি? প্রেম পূর্বক, সেখানে প্রেম থাকবে। আমরা এই যে শ্রবণ করছি এর মধ্যে প্রেম থাকে, কীর্তন করছি, এই ভগবত গীতা অধ্যয়ন করছি,
প্রেম পূর্বক, যত্নের সহিত। কিরকম যত্ন? কিরকম যত্ন? আহ উদাহরণ দেওয়া হয়েছে। যত্নটা কিরকম? কোনো ব্যক্তি তার পরিবার পরিজনকে পালন করার জন্য ধনের ধন সংগ্রহের জন্য ধনী লোকের যেভাবে সেবা করেন, সেবা করেন মানে তার তার কাজ করেন, তার কথা মতো চলেন, তো একজন ভক্ত কি করে? ঠিক যেরকম একজন দরিদ্র ব্যক্তি তার পরিবার পরিজনকে পালন পোষণের জন্য ধনী ব্যক্তির শরণাগত হয় বা ধনী ব্যক্তির কাছে বারবার যায় তার কাছে অর্থ পাওয়ার আশায়, ঠিক তেমনি একজন ভক্ত কি করে? যিনি এই কৃষ্ণ ভক্তি মানে কৃষ্ণ প্রেম লাভ করতে চাইবেন, তিনি কি করেন? বারবার সাধুদের সঙ্গ কোথায় পাবো, সেই সমস্ত মহাত্মারা, সাধুরা কোথায় আছেন তাদের কাছে বারবার যায়। একজন দরিদ্র ব্যক্তি যেরকম ধনের জন্য ধনী ব্যক্তির কাছে যায়, তেমনি একজন ভক্ত তার ভক্তিরূপ ধন সংগ্রহ করার জন্য কি করেন? বারবার সাধুদের কাছে যায়। সে সাধুদের কাছে গিয়ে, হ্যাঁ, সেই সেই ধন আমি কি করে পারবো, মানে সেই সাধুদের কাছে গিয়ে কি পায়? শ্রবণ কীর্তন করে। হম সে শ্রবণ কীর্তন করার কিভাবে করে? সাধুদের সবাই গিয়ে যত্ন সহকারে তাদের কাছ থেকে শ্রবণ করে। বলা হচ্ছে যার ভেতরে ভক্তি যদি কেউ একজন লাভ করেও থাকে, তারপরেও সে বারবার শাস্ত্র অধ্যয়ন হম বারবার করতে থাকে বা সাধুদের কাছে গিয়ে শ্রবণ করতে থাকে, অভ্যাস অভ্যাস করতে থাকে। আমরা যদি একবার করি তাহলে আমরা যত্নবান মানে যত্নশীল হতে পারবো না। বারবার করতে 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 কি হয়ে যাবে? সেটার প্রতি আমরা অভ্যস্ত হয়ে পড়বো। বলছেন এতবার নাম গ্রহণ করে, এতবার পরিণতি করে, এতবার ভগবানের পরিচর্যা করে, আর এইগুলো করতে 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 কি হয়ে যায়? সে এই শ্লোকের এই যে দ্বিতীয় দ্বিতীয় যে পাদে বলা হচ্ছে দৃঢ়ব্রতা, তারপরে বলা হচ্ছে যতন্তেশ্ব দৃঢ়ব্রতা। এভাবে সে দৃঢ়ব্রত মানে একদম দৃঢ়তা প্রাপ্ত হয়ে যায় সে। শ্রীমৎ ভাগবতমের আমরা পাই যে প্রহ্লাদ মহারাজ বলেছেন শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্ম নিবেদনম। তো প্রহ্লাদ মহারাজ এই নবদা ভক্তির কোন ভক্তি কোন ভক্তি অনুশীলন করেছেন? তিনি শ্রবণম কীর্তনম স্মরণম, কোনটি? প্রহ্লাদ মহারাজ হচ্ছেন স্মরণম। তো নয়টা ভক্তি নববিধা ভক্তির 9 জন ব্যক্তি শ্রবণে পরীক্ষিত, কীর্তনে সুখদেব গোস্বামী, স্মরণে প্রহ্লাদ মহারাজ ইত্যাদি আলাদা আলাদা ভক্ত আলাদা আলাদা এক একটি অঙ্গ পালন করেছেন। কিন্তু আবার শ্রীমৎ ভাগবতমের নবম স্কন্ধের 4র্থ অধ্যায়ে আমরা দেখতে পাই অম্বরীশ মহারাজ তিনি সমস্ত ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণের অনুশীলন করেছেন, এই কৃষ্ণ ভক্তির অনুশীলন করেছেন। সবই মন কৃষ্ণ পদারবিন্দয়োর বর্চাংশী বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। হ্যাঁ, তিনি তার যে অঙ্গগুলি সমস্ত অঙ্গ দিয়ে নববিধ ভক্তির অনুশীলন করেছেন। কিন্তু সব সব ভক্তি অনুশীলন করা হোক
বা একটা অঙ্গ অনুশীলন করা হোক। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, এক অঙ্গ সাধে কেহ, সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ। এক অঙ্গে সিদ্ধি পাইল বহু ভক্তগণ। অনেক ভক্ত একটা অঙ্গ পালন করে, এই নবদা ভক্তির যে কোনো একটা অঙ্গ পালন করার মাধ্যমে সিদ্ধি লাভ করেছেন। অম্বরীশ আদি ভক্তের বহু অঙ্গ সাধন। চৈতন্য চৈতামৃতের মধ্যলীলার 22 পরিচ্ছেদের 129 থেকে 30 নম্বর শ্লোক, সেখানে বর্ণনা করা হচ্ছে। এই জন্য ভগবানের নাম কীর্তনের কথা বলা হচ্ছে, এবং নাম কীর্তনটা কি করতে হবে? যত্নের সহিত। এই আহ শ্রীমদ ভাগবতমের একাদশ স্কন্ধের 2য় অধ্যায় 38 নম্বর শ্লোকে একটা, সেখানে বর্ণনা করা হচ্ছে যে এই নাম সংকীর্তন সম্বন্ধে। এই যে কীর্তন, এবং রত স্বপ্রিয় নামা কীর্তা জাতানুরাগ দ্রুত চিত্ত উচ্চ। তো সেখানে বর্ণনা করা হচ্ছে ভগবানের যে এই যে নাম, সপ্রিয় নামা কীর্তিয়া, জাত অনুরাগ। অনুরাগ, অনুরাগ মানে তার প্রতি ধীরে 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 একটা আসক্তি উদয় হবে। তখন সেই ভক্ত কি করবে? উচ্চস্বরে ভগবানের নাম গুণকীর্তন করতে থাকবে। হ্যাঁ। তো যাই হোক, তো এখানে একটা বলা হচ্ছে কি, আহ নমস্যন্ত চ মাম ভক্তা। ভগবান বলছেন আমার ভক্তরা কি করেন? নমস্যন্ত মানে নমস্কার, প্রণাম। তিনি প্রণাম করেন। কোথায় প্রণাম করেন? শিল প্রভুপাদ বলছেন যে সেই ভক্ত, সেই ভক্ত কি করে? মন্দিরে গিয়ে একদম সাষ্টাঙ্গ প্রণাম করে, তাই না? আর যখন প্রণাম করে, মন্দিরের যত রজ আছে, মানে ভক্তের যে পদরেণু, সেই সমস্ত পদরেণুগুলো তার শরীরে লেপন হয়ে যায়। ঠিক আছে? তো নমস্কান্ত বারবার প্রণাম করে। নমস্কান্ত চ মাং ভক্তা। ভক্তা মানে হচ্ছে, ভক্তা মানে হচ্ছে ভক্তি সহকারে। সবসময় কিন্তু এই কথাগুলো লাগানো আছে, ভক্তি সহকারে, যত্ন সহকারে। হ্যাঁ, প্রভুপাদ এখানে আহ এখানে বলছেন ভক্তিপরায়ণ, শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিপরায়ণ হয়ে সর্বদা ভক্তি যোগে যুক্ত থাকেন। ভক্তিপরায়ণ মানে এর জন্য কঠোর কোনো তপস্যা, প্রভুপাদ বলছেন এর জন্য কোনো কঠোর তপস্যা বা কৃচ্ছ্রতা সাধনের প্রয়োজন হয় না। যে কোনো বর্ণ বা আশ্রমের যে কেউ তা সম্পাদন করতে পারেন। কেবল আহ কেবল একটি বিষয় জরুরি, কৃষ্ণ তত্ত্ববেত্তা সদ্গুরুদেবের তত্ত্বাবধানে। তো আমি যে ভগবত ভক্তি অনুশীলন করছি, সেটা কৃষ্ণ তত্ত্ববেত্তা সদ্গুরুদেবের তত্ত্বাবধানে, তত্ত্বাবধানে আমাকে, বৈষ্ণবের তত্ত্বাবধানে আমাকে ভক্তি করতে হবে। আচ্ছা, প্রভুপাদ তাৎপর্য তুলে ধরেছেন যে দৃঢ়ব্রতা শব্দে, দৃঢ়ব্রতা মানে দৃঢ়তার সঙ্গে নিয়ম নিষ্ঠাগুলি পালন। প্রভুপাদ তাৎপর্য তুলে ধরেছেন একাদশী ব্রত পালন, জন্মাষ্টমী উপবাস, এই যে বিভিন্ন যে তিথিগুলো রয়েছে, ভাগবত তিথি, এই তিথিগুলিতে কি করতে হবে? সে যত্নের সহিত সে পালন করে, নিষ্ঠার সহিত পালন করেন। আচার্যগণের নির্দেশিত বিধিবিধান সমূহ এবারে পালন।
এই যে আমরা যে একাদশী পালন করছি, 2 দিন আগে গেল একাদশী, এই একাদশী পালন, জন্মাষ্টমী, ভগবানের আবির্ভাব তিথি, বা কোনো বৈষ্ণবের আবির্ভাব তিরুভাব তিথিতে আমরা সেগুলো পালন করে থাকি। তো এটা হচ্ছে দৃঢ়ব্রতা, মানে ভক্তি লাভের জন্য আমাকে যা কিছু করতে হবে আমি প্রস্তুত, মানে দৃঢ়তার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে সেগুলোকে পালন করা। আর অন্তিমে একটা বলছেন, নিত্যযুক্ত উপাসতে। নিত্যযুক্ত মানে সর্বদাই, নিত্যযুক্ত উপাসতে। আহ, যেটা এখানে আর একটা কথা মনে পড়ছিল, কোথায় গেল ভুলে গেলাম। হম। হ্যাঁ, এই নিত্যযুক্ত উপাসতে যে বলা হচ্ছে, ওই শ্রীমৎ ভাগবতমের ষষ্ঠ স্কন্ধে, সেখানে যে ষষ্ঠ স্কন্ধে ওই কি নাম, অজামিলের উপাখ্যান, অজামিলের উপাখ্যান, সেখানে নামের মহিমা বলতে গিয়ে বলেছেন, এতাবান এব লোকেস্মিন পুংসাম ধর্ম পরস্মৃত ভক্তি যোগ ভগবতী তন্নাম গ্রহণাদিবি। যে এই ভক্তিতে দেশ কাল বা পাত্রের যে শুদ্ধ অবস্থায় আছি কি অশুদ্ধ অবস্থায় আছি এটা অপেক্ষা করে না। সেখানে কোনো নদেশ নিয়ম রাজন ন কাল নিয়মস্তথা বিদ্যতে নাত্র সন্দেহ বিষ্ণুর নামানো কীর্তনে। এই ভগবানের, এটা বৈষ্ণব চিন্তামণিতে বলা হচ্ছে, যে ভগবানের নাম গুণ কীর্তনে এরকম কোন রকম কাল, মানে সময়, যেটা আমরা শিক্ষাষ্টকমে পাই, 2 নম্বর শ্লোকে। কি 2 নম্বর শ্লোক শিক্ষাষ্টকমের? হম, যে ভগবানের নাম নেওয়াতে কোন রকম কালের বিচার নেই। ভগবান ভগবান তার সমস্ত শক্তি সেই নামের মধ্যে দিয়েছেন, কৃষ্ণ গোবিন্দ আদি বহুবিধ নাম, এবং সেই নাম গ্রহণের জন্য কোন রকম কাল আদি বিচার রাখেনি। তো এখানে বলছেন সেটা কাল নিয়ম তথা বিদ্যাতে নাত্র, মানে কোন, সেখানে কোন রকম এই সমস্ত নিয়ম নেই, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে ভগবানের নাম কীর্তন করেন মহাত্মারা। ঠিক আছে, এই জন্য চৈতন্য মহাপ্রভু বলছেন, কীর্তনীয় সদা হরি, সর্বদাই কৃষ্ণের এই হরি নাম সবসময় মহাত্মারা করে থাকেন। আচ্ছা, যেখানে এটা বলা হলো যে ভক্তদের কি বলে, ভক্তরা ভক্তি লাভের জন্য সাধুর কাছে যায়। এখন কথা হচ্ছে যে সাধু তো জগতে অনেক রকমের সাধু আছে, তা আমি কি করে বুঝবো কার কাছে যাব, কোন সাধুর কাছে যাব? সাধু তো এই জগতে অনেক আছে। তো সেই সম্বন্ধে বলছেন, কোন সাধুর কাছে যেতে হবে? শ্রীল রূপ গোস্বামী পাদ তার ভক্তির সমৃদ্ধ সিন্ধু গ্রন্থে বলা হচ্ছে, বলেছেন যে সজাতীয়াশয়ে স্নিগ্ধে সাধু সঙ্গ শতব্বরে, মানে বলছেন যে সজাতীয়, সজাতীয় মানে একই জাতির হবে। একই জাতি মানে কি? একই জাতি মানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মানে সেই রকম জাতি? জাতি মানে কি? জাতির কথা বলছেন এখানে। স্বজাতি, স্ব মানে হচ্ছে নিজের, জাতি মানে নিজের জাতি হতে হবে।
মানে শুধু কি আমি হিন্দু মানে হিন্দুদের সঙ্গ করব? স্বজাতি কৃষ্ণ মানে ভক্ত। স্বজাতীয়। স্বজাতি মানে আমি বৈষ্ণব, আমি ভগবানের সবিশেষ রূপের আরাধনায় রত, আমি কৃষ্ণ ভক্ত, আমি মহাপ্রভুর ভক্ত। তো মহাপ্রভুর যে সমস্ত অনুগামী ভক্তগণ রয়েছেন তার সঙ্গ করবে। যারা মহাপ্রভুর বদনাম করবে, মহাপ্রভুকে জানে না, আমি তার সঙ্গে করব না। স্বজাতি আমার জাতে, আমি যেরকম ভগবানের নাম জপ করি, হরে কৃষ্ণ মন্ত্র জপ করি, আমি আহ মহাপ্রভুর অনুগামীদের ফলোয়ার, রূপানুগ, হ্যাঁ, রূপানুগ ধারায় যারা রয়েছে সেই সমস্ত ভক্তের সঙ্গ করো, স্বজাতীয়। এখন কথা হচ্ছে, এই রূপানুগ ধারায় তো অনেক বৈষ্ণব আছেন, আমি কি সব জায়গায় যাব? অনেক মঠ মন্দির আছে, সেই সমস্ত মঠ মন্দিরের সাধু সন্ন্যাসী রয়েছেন, ভক্তরা রয়েছেন, তাহলে কি আমি সবার কাছেই যাব? রূপ গোস্বামী পাদ বলছেন, না, যদিও অনেকজন আছেন এই ধারাতে, এই তোমার জাতির মধ্যে অনেকজন আছেন, আবার ওখানে আর একটা বিচার করতে হবে। কি? স্বজাতীয় স্নিগ্ধ, মানে আমার আমার সঙ্গে যার ঘনিষ্ঠ মিল রয়েছে, মিল মানে প্রভুপাদ যেমন রয়েছেন, প্রভুপাদ প্রভুপাদ বলতে কখনো কখনো বলতেন তার শিষ্যদেরকে, হ্যাঁ, তোমরা ওই মঠে যাবে না, তোমরা শুধুমাত্র আমার ক্লাস শুনবে, তোমরা অন্য কোনো আমার কোনো গুরু ভাইয়ের কাছে যাবে না। কেন যাবে না বলছেন? না, যদিও একই ধারায়, যদিও আমাদের গুরুদেব একই, কিন্তু তাহলেও যেহেতু তারা আমার বদনাম করে বা আমাকে সহ্য করতে পারে না, বা তাদের যে সমস্ত চিন্তা ভাবনা, তাদের চিন্তা ভাবনার সঙ্গে আমার চিন্তা ভাবনার পার্থক্য রয়েছে। প্রভুপাদ যে চিন্তা ভাবনা নিয়ে প্রচার করেছেন, তার গুরুদেবের আদেশ পালনে দৃঢ়ব্রত ছিলেন, সেই রকম তার অন্যান্য গুরু ভাইরা ততটা ছিলেন না। এবং তাদের কাছে যখন তোমরা যাবে তখন কি করবে, তারা কোনো এমন একটা হয়তো কথা বলবে যে কথাটা তোমরা হজম করতে পারবে না, তখন তোমাদের মনের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। আমাদের গুরু মহারাজ তো বললেন এরকম, কিন্তু এই আহ, গুরু মহারাজের যে গুরু ভাই উনি তো এরকম কথা বললেন, তাহলে এটা কিরকম, কি হবে? তো এই জন্য রূপ গোস্বামী পাদ সাবধান করে দিয়ে বলছেন যে আমাদের সেই সাধু সঙ্গ করতে হবে, কিন্তু সাধু সঙ্গ হতে হবে স্বজাতীয়, স্নিগ্ধ, স্বজাতীয়া সয়ে স্নিগ্ধে সাধু সঙ্গ শতব্বরে। হ্যাঁ, সেই রকম যখন সঙ্গ করব, আমি ইস্কনের ভক্ত, কিন্তু আমরা তার মানে কেউ যেন ভুল যেন না বোঝে, ও তাহলে কি ইস্কনের ভক্তরাই ভক্ত আর অন্য ভক্তর ভক্ত নয়, কিরকম কথা এটা? না, সবাই ভক্ত, সবাই ভক্ত। আমাদের ইস্কনেও আবার অনেক রকম অনেক ভক্ত আছে। আমাকে বিচার করতে হবে কার কথায় আমার রুচি, ভগবত ভক্তিতে রুচি যাচ্ছে, কার কথা শোনার মাধ্যমে আমি ভগবত ভক্তি অনুশীলনের জন্য অনুপ্রেরণা পাই, শাস্ত্র অধ্যয়ন, শাস্ত্রের প্রতি বিশ্বাস,
ভক্তির প্রতি, ভক্তির যে সমস্ত কার্যাবলী তার প্রতি আমার আহ আগ্রহ বৃদ্ধি হয়, সেই রকম সাধুর সঙ্গ করবো আমি। এরকম সাধুর সঙ্গ করব না যার কাছে গেলাম তিনি আমার ভেতরে সন্দেহ ঢুকিয়ে দিলেন। আরে তুমি জানো এখন কি বলে, চাতুর্মাস্য চলছে। হ্যাঁ, চাতুর্মাস্য যদি তুমি এইটা খাও তাহলে তোমার জন্য সরাসরি নরকের পথ একদম, তুমি নরকে চলে যাও। কোন রকম মানে যে কোনো এরকম একটা কথা বলতে পারে, যে কথাটা আমার ভেতরে একটা দ্বন্দ্বের সৃষ্টি করবে। তো এই জন্য আমাকে দেখতে হবে আমি কার কথা শুনবো, কার কাছে বেশি মেলামেশা করব। যে যিনি, যার কাছ থেকে আমি অনুপ্রেরণা পাবো ভগবত ভক্তি অনুশীলনের জন্য, সাধুগুরু বৈষ্ণবের আদেশ পালনে আমি অনুপ্রেরণা পাবো, সেখানে আমি শুনবো। ঠিক আছে? তো এই জন্য আমাদের সাধু সঙ্গের সাধু সঙ্গের কথা বলা হচ্ছে, কিন্তু বিচার করতে হবে। আচ্ছা, সাধু সঙ্গ সঙ্গেই আমাকে, সবাইকে আমাকে শ্রদ্ধা, আমার বৈষ্ণব অপরাধ না হয়ে যায় আবার, কোন সাধুর সঙ্গে বৈষ্ণব অপরাধ না করে ফেলে। সবাইকে সম্মান করতে হবে। আমাদের নতুন ভক্তদের যে এনডিপিটি হচ্ছে নিউ ডিভোটি প্রোগ্রাম, আর পিজিসি হচ্ছে পোস্ট গ্রাজুয়েট, মানে তারই একটা সেকেন্ড পার্টটা। তো তাদেরকে নিয়ে সকলকে আমরা একটা কালকে অনুষ্ঠান করলাম। তো সেখানে কথা ছিল, কি বলতে গেলাম, কথাটা বলতে গিয়ে ভুলে গেলাম। কি বললাম? সবাইকে সম্মান করতে হবে সব। সবাইকে সম্মান করতে হবে, থ্যাংক ইউ। সবাইকে সম্মান করতে হবে, তো সেখানে প্রভুপাদ প্রভুপাদ একজন রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী ছিলেন, নিখিলা নিখিল নিখিলানন্দ না নিখিলা নিখিলেশ্বর এরকম একজন সন্ন্যাসী ছিলেন। তো উনি প্রভুপাদকে এসে বলেছেন যে, স্বামীজি, এই বর্তমান যে সময়টা, এই সময়টা কিন্তু ভগবত ভক্তি প্রচারের জন্য একটা খুব মানে অনুকূল পরিবেশ রয়েছে। তো এটা প্রচার হতে পারে, কিন্তু প্রভুপাদ তো পুরো ছিলেন না, কি বলে, উদ্বিগ্ন, যে গুরুদেব আমাকে বললেন প্রচারের জন্য আর আমি প্রচার করতে পারছি না। ভারতে তিনি প্রচুর সংগ্রাম করলেন প্রচারের জন্য, কিন্তু ভক্ত হলেন না। ভারতে শুধুমাত্র তিনি একজনকে, ভারতে শুধুমাত্র বিদেশ যাওয়ার পূর্বে এত কিছু চেষ্টা, প্ল্যান, পরিকল্পনা করার পরেও শুধুমাত্র একজন ব্যক্তিকে তিনি দীক্ষা প্রদান করতে পেরেছেন। উনি হচ্ছেন ঝাঁসির যে ইউনিভার্সিটি ছিল, সেই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রভাকর মিশ্রা। একজন ব্যক্তি প্রভুপাদের ফলোয়ার হয়েছিলেন এবং প্রভুপাদ তাকে প্রথম দীক্ষা প্রদান করেন। কিন্তু তারপরে তিনি দেখলেন যে না, কিছু হচ্ছে না, তখন তিনি বিদেশে গেলেন। তো সেখানে বল প্রভুপাদ যখন এটা শুনলেন, প্রভুপাদের উৎসাহ বাড়লো যে না, তাহলে প্রচার হবেই। প্রভুপাদ জানতেন প্রচার, কিন্তু আর একটু অনুপ্রেরণা পেলেন। তো এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কাউকেই কোনোদিন সম্মান করতে পারবো, সম্মান সবাইকে করব, কিন্তু আমি সঙ্গ করব কার কাছে? এই স্বজাতীয় শ্রী, তার কথা শুন না, তাহলে আমি আমি ভগবত ভক্তিতে এগিয়ে যেতে পারবো। না হলে দ্বন্দ্ব
ভেতরে ঢুকে গেলে, সন্দেহ ঢুকে গেলে তখন আমার বাধা। তো যাই হোক, এই শ্লোকে, আজকের শ্লোকে আমরা পেলাম যে একজন মহাত্মার কার্যকলাপ কয়টা ভগবান এখানে চারটির কথা বলেছেন। সততং কীর্তয়ন্ত, আর যতন্তস্য দৃঢ়ব্রতা, আর নমস্যন্তস্য, আর নিত্যযুক্তা অভ্যাস। এই চারটি কার্যাবলীর কথা বর্ণনা করেছেন। তো আমরা দৃঢ়ব্রতা সম্বন্ধে দৃঢ়ব্রতা সম্বন্ধে আলোচনা করলাম। বিভিন্ন যে নিয়ম নীতিগুলি রয়েছে, সেই নিয়ম নীতিগুলি তিনি মহাত্মা পালন করেন। প্রপাত তুলে ধরেছেন একাদশী, জন্মাষ্টমী ইত্যাদি যে সমস্ত ব্রত তিনি নিরন্তর কীর্তন করেন। কীর্তন মানে হচ্ছে নবদা ভক্তির কথা বর্ণনা করেছেন। আর একটা কথা বলেছিলেন এই শ্লোকের তাৎপর্যে, পাঁচটি রসের কথা, যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই পাঁচটি রস, পাঁচটি রসের যে কোনো একটি রসের দ্বারা যুক্ত হয় ভক্তরা। তো সেটা রসের জন্য, রসের কি বলে, সেই রসটা আমরা কৃত্রিম ভাবে অনুকরণ করব না। এটা আমরা ভগবত ভক্তি অনুশীলন করতে 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 সেই আমার অন্তরের যে ভাবে আমি ভগবানের কোন রসের ভক্ত, সেটা ভগবান সাধুগুরু বৈষ্ণব ডিসাইড করবে না। আমি কোন রসের, আমি যদি নকল করতে চাই, হ্যাঁ আমি বাৎসল্য রসের ভক্ত, হ্যাঁ আমি মাধুর্য রসের ভক্ত ভক্ত আমি সখ্য রসের ভক্ত, না। আমাদের আচার্যগণ বলছেন, তুমি ভক্তি করতে 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 যখন তোমার হৃদয় সম্পূর্ণরূপে কলুষ মুক্ত হবে, তখন গুরুদেব, সাধু মানে গুরুদেব, ভগবান সেটা, সেই প্রেরণা প্রদান করবে যে আমি কোন রসের ভক্ত। আর সেটা তো এখানকার নয়। যখন আমি সম্পূর্ণরূপে শুদ্ধ হব, মুক্ত হয়ে যাব, তখন ভগবান আমাকে এরকম একটা জায়গায় জন্মগ্রহণ করাবেন যেখানে আমি ভগবানের সঙ্গে সেই রসে সেবা করতে পারবো। মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা। ঠিক আছে। তো আমরা এই মহাত্মার কথা যে এখানে বর্ণনা করা হয়েছে, সেই মহাত্মাদের পদাঙ্ক অনুসরণ করে ভগবত ভক্তি অনুশীলন চালিয়ে যাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। जगत गुरु शिल प्रभुपाद की जय। समवेत भक्त वृंद की जय। भगवद गीता जथा जथा की जय। गौर प्रमानंद। हरि हरि।